2025 সালে জানুয়ারি-মার্চ মেয়াদে চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.4%, যা এই সময়ের প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে বেশি। প্রথম প্রান্তিকে চীনে 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক শেং লাইয়ুন বলেন, জাতীয় অর্থনীতিতে ভালো এবং স্থিতিশীল সূচনা হয়েছে, তবে আন্তর্জাতিক পরিবেশ আরও জটিল ও কঠিন হয়ে উঠছে এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির গতি যথেষ্ট নয়। চীন এমন এক সময়ে এই প্রবৃদ্ধির বার্তা দিল যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের দ্বন্দ্ব তুঙ্গে, পাশাপাশি আবাসন, নির্মাণ, ভোক্তা ব্যয়সহ অভ্যন্তরীণ নানা খাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বেইজিং। 2025 সালের প্রথম প্রান্তিকেই চীনা পণ্যের উপর 2 দফায় শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সবশেষ তথ্য অনুযায়ী চীনা পণ্যের ক্ষেত্রে 145% আমদানি শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। শেং বলেন, এই ধরনের শুল্ক ও বাণিজ্য দমন নীতির বিরোধিতা করে চীন। এসব শুল্ক অর্থনীতিতে কিছুটা চাপ সৃষ্টি করবে ঠিকই, কিন্তু চীনের দীর্ঘমেয়াদী উন্নয়নের ধারা থামাতে পারবে না। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভোক্তা ব্যয়। শুধু মার্চ মাসেই দেশটিতে খুচরা বিক্রি বেড়েছে 5.9%। একই মাসে শিল্প উৎপাদন বেড়েছে 7.7%। তবে ভোক্তা ব্যয় এবং উৎপাদন বৃদ্ধির এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় আছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির কারণে বড় ধাক্কা লাগতে পারে চীনের রপ্তানিতে। প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হলেও 2025 সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে ইউবিএস এবং গোল্ডম্যান স্যাক্স। গোল্ডম্যান স্যাক্সের মতে বছর শেষে চীনের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4%, আর এটি 3.5%-এর নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউবিএস। উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় বাড়াতে শি জিনপিং প্রশাসন আর্থিক প্রণোদনা সহ নানা পদক্ষেপ নিতে পারে বলে ধারণা অর্থনীতিবিদদের। জানান, সহজ শর্তে ঋণ বিতরণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে চীন সরকারের। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে রপ্তানি বাজার বহুমুখীকরণের গুরুত্ব দিচ্ছে চীন। এর অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের কাজ চলছে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের বিকল্প বাজারের সন্ধানে বেশ এগিয়েছে বেইজিং। 2018 সালে চীনের মোট রপ্তানির 19.2% যেত যুক্তরাষ্ট্রে। 2024 সালে সেটি নেমেছে 14.7%। বিপরীতে চীনের বড় রপ্তানি গন্তব্য পরিণত হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। সম্প্রতি ভিয়েতনাম সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা এবং সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এই বার্তায় স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ থাকলেও অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা এবং বিকল্প পথে অগ্রসরের জন্য প্রস্তুত তারা।